হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার প্রমোটেড গিগের যে আর্নিংসটা আছে এটা নিয়ে আমি আলোচনা করব এবং এটা আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে বর্তমান প্রমোটেড যে গিগটা আছে এটা আসলে অবস্থাটা কি। গত 2 মাসে আমি আসলে কত আর্নিং করেছি। আমি গত 1 মাস আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম এন্ড আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো আমি সেখানে দেখিয়েছিলাম যে আমার বর্তমান সিপিসি কত, তারপরে আমার কতগুলো অর্ডার কমপ্লিট করেছি পূর্বে, বেশ কিছু বিষয় আমি দেখিয়েছিলাম আপনাদের। ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আসলে পরবর্তীতে আমার যে আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে বেসিক্যালি আমার প্রমোটেড গিগ থেকে আসলে কত আর্নিংস হলো। ওকে, আর পাওয়ারফুল টিউটোরিয়ালসে আপনারা যারা ফেসবুক পেজে এখনো পর্যন্ত লাইক বা ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো বা লাইক করবেন, আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার ড্যাশবোর্ডে, ফাইবার অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে। এখন দেখতে পাচ্ছেন আমার একটা প্রমোটেড গিগ আছে এখানে, অর্থাৎ আমি একটা গিগ প্রমোট করতে পারি। এখন যে ওভারভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, ইমপ্রেশনস 24, একটা মাত্র ক্লিকস, তারপরে অর্ডারস হচ্ছে একটা, স্পেন্ড করেছি 40 সেন্টস অ্যান্ড সেলস হচ্ছে 5, তার মানে একটা অর্ডার আমি পেয়েছি। ওকে, এবং $5 অর্ডার একটা পেয়েছি। সো এটা হচ্ছে বর্তমান মানে দিস মান্থ, অর্থাৎ এখন হচ্ছে এপ্রিলের হচ্ছে আজ 12 তারিখ। তো এ পর্যন্ত হচ্ছে এই জাস্ট একটা অর্ডার পেয়েছি এবং স্পেন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই মাসের ওভারভিউটা। ওকে, তো নিচে হচ্ছে আপনারা এই বিষয়টা সেম ভাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। সিপিসি ক্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। সো লাস্ট ভিডিওতে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমার সিপিসি ছিল 80 সেন্টস, বাট আমি যখন দেখেছি যে আমার কস্টিংটা বেড়ে যাচ্ছে কিন্তু আমার আর্নিংস হচ্ছে না, তখন আমি সিপিসিটা আবার কিন্তু আবার ডিক্রিজ করেছি, অর্থাৎ কমিয়ে দিয়েছি। আমি এটা 80 ছিল, আমি এটা 40 করে দিয়েছি। সো আপনারা যারা বিগিনার অ্যান্ড আপনারা যখন এই প্রমোটেড গিগের অপশনটা পাচ্ছেন তখন আপনাদের একটা কনফিউশন হচ্ছে সিপিসি কত দিবেন। সো প্রাথমিক অবস্থায় আমি আপনাদেরকে সাজেস্ট করব সিপিসি অবশ্যই 40 থেকে 50 এর মাঝে রাখবেন। আর ডেইলি যে বাজেটটা আছে এটা আপনি $5 দিতে পারেন, অথবা আপনি 10 দিতে পারেন, অথবা আপনি বেশিও দিতে পারেন, বাট আপনি অলওয়েজ 5 এবং 10 এটা দেওয়ার চেষ্টা করবেন। আর সিপিসি আপনি রাখবেন হচ্ছে 40 থেকে 50 এর মধ্যে। যদি আপনার অর্ডার বেশি আসে সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে আপনি এটা আবার বাড়িয়ে দিতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে আমার এই মাসের অবস্থাটা। তো এটা আসলে এই মাসের অবস্থাটা দেখে আসলে ক্যালকুলেশন করলে আসলে আমার লাভ হবে না, কারণ আমাকে আরো কিছু মাসের ক্যালকুলেশনটা করতে হবে। আমি যদি লাস্ট মান্থে আপনাকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন লাস্ট মান্থে হচ্ছে অর্থাৎ মার্চ মাসে ইমপ্রেশন ছিল 196, আমি 6টা ক্লিকস পেয়েছিলাম, অর্ডার হচ্ছে 0, বাট আমার খরচ হয়েছে কিন্তু এখানে 2.24 মানে $2.24, যেটা এখন বাংলা টাকা কনভার্ট করলে আসবে মোটামুটি হচ্ছে 250 টাকার কাছাকাছি হচ্ছে। তার মানে মার্চ মাসে কিন্তু আমি লসে ছিলাম। আর এই মাসে যেটা রানিং মাস, এখানেও কিন্তু আমি যে প্রফিটে আছি এটা কিন্তু না, এটা জাস্ট একটা অর্ডার আমি পেয়েছি, বাট খরচ কিন্তু এখানে হয়েছে আমার, তাই না? এই মাসে জাস্ট একটা অর্ডার আমি পেয়েছি, বাট এরপরে আসলে অর্ডার পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমার এখানে যে ক্লিকস, এই ক্লিকসটা কিন্তু আসতেই পারে, মানে 2-3টা ক্লিকস আসলে কিন্তু এখানে কিন্তু আরো আমার খরচটা বেড়ে যাবে। সো লাস্ট মান্থ এবং এই মাসের অবস্থা দেখলেন, এবং লাস্ট 30 ডেজ। সো লাস্ট 30 ডেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমপ্রেশনসটা একটু বেশি আসবে, স্বাভাবিক, কারণ লাস্ট 30 ডেজ মানে হচ্ছে কিন্তু এই যে 12 দিন এবং গত মাসের কিছু সময়, এই সময়টা মিলে লাস্ট 30 ডেজ। 60 ডেজ যদি ক্যালকুলেশন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি 14টা ক্লিকস পেয়েছি, 356 হচ্ছে ইমপ্রেশনস, অর্ডার হচ্ছে একটা, মানে যে অর্ডারটা আমি এই মাসে পেয়েছি, যেহেতু লাস্ট 60 ডেজ 60 দিন, তার মানে হচ্ছে এই মাসে 12 দিন প্লাস ও মাসের বাকিগুলো দিন মিলে হচ্ছে 60 দিন। বাট এটা কিন্তু লস প্রজেক্ট, কারণ আমার খরচ হয়েছে $5.48, বাট আমি সেলস জেনারেট করতে পেরেছি $5, কিন্তু $5 থেকে আমার আবার ফাইবার $1 কেটে নিবে, তার মানে $4। ওকে, বাট আমার কিন্তু এখানে $4 মাইনাস করলে মোটামুটি আমার স্পেন্ড হচ্ছে এখানে $1.48। $4 যদি আমি এখান থেকে বাদ দিই তারপরে $1.48, এটা কিন্তু আমার মানে খরচ বেশি, তার মানে এটা কিন্তু আমার এখানে লস অবস্থায় আছি। এরপরে হচ্ছে আমি সরাসরি চলে যাচ্ছি এই বছরে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 12 তারিখ পর্যন্ত এই বছরের টোটালটাই আপনারা এখন দেখতে পাবেন। আমি এখন ক্লিক করেছি, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 2টা অর্ডারস আমি পেয়েছি। তো এটা ভেরি ভেরি আনফর্চুনেট, কারণটা হচ্ছে যে 4টা মাসে একটা প্রমোটেড গিগ থেকে যদি 2টা অর্ডার পাওয়া যায় তা এটা আসলে এটা একদমই লস প্রজেক্ট। কারণটা হচ্ছে স্পেন্ড আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আমি স্পেন্ড করেছি প্রায় $10 কাছাকাছি স্পেন্ড, আমার সেলস হচ্ছে $10। কিন্তু আপনারা যদি ক্যালকুলেশন করেন যে আমি এই যে $10 আর্নিংস, এখান থেকে কিন্তু ফাইবার আমার কাছ থেকে 20% কেটে নিবে, তার মানে হচ্ছে এখান থেকে আমি পাবো হচ্ছে $8, কিন্তু আমার খরচ হয়েছে হচ্ছে $9.65। তার মানে কিন্তু এটা আমার লস প্রজেক্ট। তার মানে এই বছরে পর্যন্ত এখন পর্যন্ত আমার এটা লস প্রজেক্টের অবস্থায় আছি,
এখন জানি না এটা আসলে সামনের দিকে আসলে কি প্রোগ্রেস হবে। তো এটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টের একটা গিগের, এটা হচ্ছে আমার ওভারভিউ গত 4 মাসের অর্থাৎ এই বছরে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আলটিমেটলি আসলে স্পেন্ড এবং সেলস আমার সমান সমান, এখানে আসলে কোনো প্রফিট আমার হয়নি। সো নতুন অবস্থায় যারা আছেন আপনাদের সবারই প্রমোটেড গিগ নিয়ে কিন্তু খুবই একটা আগ্রহ আছে, কিন্তু আপনাদের সামনে আমি এই যে রিয়েল বিষয়গুলো আসলে তুলে ধরার একটাই কারণ যে প্রমোটেড গিগ আসলে আহামরি কিছু না। সো প্রমোটেড গিগ পেয়েছেন বাট কিন্তু আপনার কপালে আসলে অর্ডার নাই, যেমনটা হচ্ছে আমার এই যে অবস্থাটা। তো আলটিমেটলি আসলে সেম অবস্থা, না পেয়ে আপনি একদিকে ভালো আছেন, আর যদি আপনি পেয়ে যান তখন আপনার এটা নিয়ে বাড়তি একটা টেনশন শুরু হয়ে যাবে। যেমন আমাদের পেজে অনেকেই আছেন নক করে থাকেন যে ভাই আমি এই সিপিসি কত দিব, তারপরে ডেইলি বাজেটটা কত দিব, কত দেওয়া ভালো, আমি কত দিলে অর্ডার পাবো, কত দিলে আপনি অর্ডার পাবেন এটা তো আমি আসলে বলতে পারবো না, বা আপনি নিজেও বলতে পারবেন না, এটা কেউ বলতে পারবে না। তো এইটা হচ্ছে বাস্তবতা। তো এইটা নিয়ে আমরা খুব বেশি যে আমাদের আসলে এত হাইলাইট করার দরকার নেই। যদি আমরা পেয়ে যাই তাহলে ভালো একটা দিক, সেটা হচ্ছে আমরা আমাদের গিগটাতে আসলে মানে জীবিত রাখা যাবে, অর্থাৎ ক্লিকস থাকবে, ইমপ্রেশনস থাকবে, এই বিষয়গুলো থাকবে। যদি একটা দুটো অর্ডার পেয়ে যায়, ভালো ভালো অর্ডার, তো দেখা যাচ্ছে আমার এখানে 2টা অর্ডার আছে, বাট আমি যদি এটা 100 2টা অর্ডার পেতাম, সো $200 আমার থাকতো হচ্ছে $160। তো $160 ইনকাম করেছি, আর এখানে $10 বাদ, তার মানে $150। ওকে, তো আমার $200 আমার ইনকাম, $50 খরচ, $150 আমার পকেটে আছে। এটা তো একটা বিজনেস, তো ইটস ওকে। কিন্তু এটা আসলে সবসময় বলা যাবে না যে আসলে এই যে অবস্থাটা এটা আসলে কখন পরিবর্তন হবে, সিপিসি কত দিলে অর্ডার আসবে, হ্যাঁ এই বিষয়গুলো আসলে বলা কঠিন। সো এটা নিয়ে আপনাদেরকে আসলে বাড়তি চিন্তা ভাবনা করার দরকার নেই। যদি এটা পেয়ে যান তাহলে আপনি এইভাবে সুন্দরভাবে আপনি সেটটা করে দিতে পারবেন। আর যখন আপনি দেখবেন যে আপনার অবস্থাটা খারাপ, আপনি এটা টোটালি অফ করে দিতে পারবেন। অনেকেই কোশ্চেন করে যে কিভাবে অফ করব। এই যে আপনারা যে গ্রিন একটা দেখতে পাচ্ছেন একটা বাটন, এই যে প্রমোট, আমি যদি এখানে ক্লিক করি এটা আমাকে একটা একটা পপ আপ উইন্ডো আমাকে দিচ্ছে। 250% যে ইমপ্রেশনস তুমি পেতে, তারপরে প্লাস 200% তোমার যে অর্ডার যে বেড়ে যাবে, এইটা থেকে তুমি আসলে বঞ্চিত হবে, মানে এটা তুমি আর পাবা না। তুমি এখন কি বন্ধ করতে চাচ্ছ নাকি এটা রাখবা, তো এটা হচ্ছে আপনাকে জানাবে। তো আমি এটা রাখতে চাচ্ছি, ঠিক আছে, আমি এটা রাখতে চাচ্ছি, আমি এটা বন্ধ করব না। তো আপনি যখন বন্ধ করবেন তখন আপনি এটা ইয়েস স্টপ প্রমোটিং, মানে আপনি এটা প্রমোটটা বন্ধ করে দিতে চাচ্ছেন, আপনি এটা স্টপ প্রমোটিং, এই যে লাল যেটা আছে এইটাতে আপনি ক্লিক করবেন। আর নো কিপ প্রমোটিং মানে হচ্ছে না আমি এটা রাখতে চাচ্ছি, তখন এইভাবে থাকবে। বন্ধ করলে ওইভাবে বন্ধ করবেন, থাকলে এইভাবে থাকবে, আর থাকলে অবশ্যই সিপিসি কমাই দিবেন। তো এটা ছিল আমার গত 4 মাসের অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের হচ্ছে প্রমোটেড গিগের ওভারভিউ। এখান থেকে আর্নিংস, ক্লিকস, ইমপ্রেশনস আপনাদের সাথে সব আমি শেয়ার করেছি। সো আপনাদের বর্তমান কার কি অবস্থায় আছেন, আপনাদের অপিনিয়নগুলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের যদি কারোর প্রমোটেড গিগ নিয়ে যদি কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজে আপনারা জানাতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।